আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাতে জনমনে বা সাধারণ গ্রাহক বা আমানতকারীদের মনে একটা সংশয় চলছে গত ১-১.৫ বছর ধরে। তা হচ্ছে ৫ ব্যাংকে যারা আমানত রেখেছেন তাদের টাকাটা তারা কখন তুলতে পারবেন, কখন ফেরত পাবেন। সেই ব্যাংকগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আপনারা জানেন যে ইতোমধ্যে এই ৫টি ব্যাংক নিয়ে সরকার একটি সম্মিলিত ব্যাংক গঠন করেছে, তা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অতি দ্রুতই এই ব্যাংকগুলো থেকে বা সমন্বিত যে ব্যাংকটি গঠিত হয়েছে এটা কার্যক্রম শুরু করলেই গ্রাহকরা তাদের টাকা তুলে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে সুরক্ষা আইনের অধীনে প্রথমেই যাদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত আছে তারা যে কোনো দিন এই ২ লাখ টাকা তুলে ফেলতে পারবেন। কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হবে যাদের ২ লাখ টাকার অধিক বিনিয়োগ। যেমন আপনার মনে করুন আপনার যদি ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ বা ১ কোটি টাকা আপনার ওখানে বিনিয়োগ থাকে এই ৫ ব্যাংকের যেকোনো এক ব্যাংক, তাহলে আপনি উইদাউট কন্ডিশন বা কোনো শর্ত ছাড়াই ২ লাখ টাকা তুলে ফেলতে পারবেন। বাকি টাকাগুলো আপনাকে ২৪ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধরুন আপনি আজকে ২ লক্ষ টাকা তুলেছেন, আগামী ৩ মাস পর আবার কিছু টাকা তুলতে পারবেন। এভাবে প্রতি ৩ মাস পর পর আপনি তুলতে পারবেন। আর আগামী ২ বছর পর আপনি পুরো টাকাটা তুলে ফেলতে পারবেন। আর যারা কর্পোরেট বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগের টাকাটা শেয়ার হিসাবে রূপান্তরিত হবে। তারা চাইলেই ক্যাশ টাকা তুলতে পারবে না। আর যারা ওখানে স্থায়ী আমানত করেছেন অর্থাৎ এফডিআর করেছেন তারাও এখন একবারেই তুলতে পারবেন না। তাদের এই এফডিআর ধরুন কারো যদি ৩ মাস মেয়াদি কোনো এফডিআর থেকে থাকে তাহলে এটা কমপক্ষে ৪ বার অটোমেটিক রিনিউ হবে। এরপর নির্দিষ্ট সময় পর তারা ওই টাকাটা তুলতে পারবে। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই সবার টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে ক্যান্সার বা কিডনি ডায়ালাইসিস এরকম সংক্রামক ব্যাধি বা জীবনঘাতী কোনো ব্যাধি নিয়ে যারা ভুগছেন তাদের জন্য বাংলাদেশ ব্যাংক সুযোগ রেখেছে। তারা এই শর্তের আওতায় পড়বেন না, তারা তাদের টাকাগুলো সহজেই তুলে ফেলতে পারবেন।